আজকে আমরা যে রিট হয়ে থাকে বা যেটাকে আমরা বলে থাকি লেক, সেই সম্পর্কে পড়ব। দেখো, আমাদের সংবিধানে রিটটা কি? রিটটা হচ্ছে কোনো আমাদের সংবিধান, সেটা যে মৌলিক অধিকারগুলো রয়েছে, সেই মৌলিক অধিকারকে যদি বলবৎ করার জন্যই সুপ্রিম কোর্ট 5 প্রকারের রিট দিয়েছেন। নাহলে 5 প্রকারের কি রয়েছে? রিট রয়েছে। এর কি কি রিট রয়েছে সেগুলো প্রথম থেকে আমি বলবো। 5 প্রকারের রিটস রয়েছে। প্রথম যে রিট, মনে রাখবে, এই 5 প্রকারের রিট যদি দেখি তো 32 নম্বর যে ধারাটা রয়েছে, যে 32 নম্বর ধারার মাধ্যমে সুপ্রিম কোর্ট কি করে থাকবে? সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারেন। আর 226 নম্বর ধারার অধীনে হাইকোর্ট কি করতে পারেন? হাইকোর্ট হচ্ছে রিট জারি করতে পারেন। হাইকোর্ট রিট জারি করতে পারেন। এবার 5 প্রকারের রিট কোনগুলো? আমি প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাসটা কি সেটা আমি বলবো। হেভিয়াস কর্পাস, হেভিয়াস কর্পাস, হেভিয়াস কর্পাসটা আর কিছুই নয়। হেভিয়াস কর্পাস হলো, মনে করো কোনো একটা পুলিশ কোনো ব্যক্তিকে আটক করে রেখেছেন এবং তাকে কিন্তু কোর্টে পেশ করছেন না, শুধু আটকই করে রেখেছেন, কোর্টে পেশ করছেন না। তখন কোর্ট এই হেভিয়াস কর্পাসের মাধ্যমেই একটা রিট জারি করবেন যে যে পুলিশকে 24 ঘন্টার মধ্যে আটককে কোর্টে পেশ করতে হবে। এটাই হচ্ছে হেভিয়াস কর্পাস, যে কোনো একটা ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করানো, এটাকেই বলা হয় হেভিয়াস কর্পাস। যদি আমি 2 নম্বরে চলে আসি, 2 নম্বরে হচ্ছে ম্যান্ডামাস। 2 নম্বরে রয়েছে ম্যান্ডামাস। তুমি এটাকে এইভাবে মনে রাখতে পারো, মন্দা মাস, অর্থাৎ মন্দা দেখা দিয়েছে। তাহলে মন্দা কখন দেখা যাবে? মনে করো যদি কোনো একটা সরকারি কর্মচারী তার যে সরকারি কার্যালয়টা চালাচ্ছেন সেখানে করে ঠিকভাবে কাজ না করে থাকেন, ঠিকভাবে কাজের পালন না করে থাকেন, তখন কোর্ট এই ম্যান্ডামাসটাকে জারি করতে পারে এবং এই ম্যান্ডামাসের মাধ্যমে তাকে বলতে পারেন যে তুমি তোমার কাজটা কেন করছো না ঠিকভাবে। এবং এই ম্যান্ডামাসের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে এই রিটটি রাজ্যপাল আর রাষ্ট্রপতি এই দুটোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। 3 নম্বর যে রয়েছে, 3 নম্বর রয়েছে প্রহিবিশন। 3 নম্বর রয়েছে প্রহিবিশন। প্রহিবিশনটা কি? প্রহিবিশনটা হচ্ছে, মনে করো কোনো একটা লোয়ার জুডিশিয়ারি রয়েছে, মানে যে নিম্ন বিভাগগুলো রয়েছে, সেই বিভাগেরও তো একটা কোনো বাউন্ডারি লাইন রয়েছে যে এর মধ্যে তাই কাজটা করতে হবে, এর বাইরে কাজ সে করতে পারবে না। কিন্তু মনে করো যে সেই লোয়ার জুডিশিয়ারি সেই ক্ষমতার বাইরে গিয়ে কোনো কাজ করলো, তখন আপার যে জুডিশিয়ারি রয়েছে সেই রিটটি জারি করতে পারেন যে তুমি কেন তোমার যে বাউন্ডারি লাইন রয়েছে তার বাইরে গিয়ে তুমি কাজ করছো। এটাকে বলা হয় প্রহিবিশন। 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্যাটিউরি। স্যাটিউরি, স্যাটিউরিটা কি? স্যাটিউরিটা হচ্ছে, মনে করো কোনো একটা লোয়ার কোর্ট কোনো একটা সিদ্ধান্ত দিয়েছে, কোনো একটা কাজের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে লোয়ার কোর্ট। এবার আপার কোর্ট, যে তুমি আপার কোর্ট বলতে পারে যে তুমি যে এই সিদ্ধান্তটা দিয়েছো এর পেছনে কোনো কারণ কি রয়েছে, যে এর জন্য আমাকে একটা ডকুমেন্টস দাও যে এই পরিপ্রেক্ষিতে তুমি এটাকে অ্যাকসেপ্ট করেছো। এই যে ডকুমেন্টস আছে এটাকে আমরা বলে থাকি স্যাটিউরি। এই স্যাটিউরির মাধ্যমে এই ডকুমেন্টসটা চাওয়া হয়ে থাকে। আবার এটাও মনে রাখবে যে স্যাটিউরির মাধ্যমে কিন্তু একটা কেসকে ট্রান্সফার করা যেতে পারে, যে এইখান লোয়ার কোর্ট থেকে আপার কোর্টে কেসের ট্রান্সফার হচ্ছে, তো সার্টিফিকেটের মাধ্যমে কেসের ট্রান্সফারও হতে পারে। 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিউ ওয়ারেন্টিও। এটা খুব ভালো। কিউ ওয়ারেন্টিও, কিউ ওয়ারেন্টোটা কি? মনে করো কোনো একটা ব্যক্তি কোনো একটা পাবলিক পোস্টে রয়েছেন কিন্তু সেটা সে পাওয়ার যোগ্য নয়, তখন এই যে এই রিটটা জারি হতে পারে। মনে করো একটা উদাহরণ দিয়ে যদি বলি, মনে করো একটা সরকারি পোস্টে রিটায়ার যে এজ সেটা 60 বছরের, কিন্তু একটা 62 বছরের ব্যক্তিকে ওই পোস্টে বসানো হলো। এই কেসে জুডিশিয়ারি কিউ ওয়ারেন্টিওকে কি করতে পারেন? জারি করতে পারেন এবং ব্যক্তিকে বলতে পারেন যে কি জন্য তাকে এই পোস্টে বসানো হয়েছে। এটা হচ্ছে কিউ ওয়ারেন্টিও। অর্থাৎ পাবলিক পোস্টে কোনো একটা অযোগ্য ব্যক্তিকে বসানো হলে এই কিউ ওয়ারেন্টিওকে কিন্তু কি করা হয়? জারি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের 5 প্রকারের রিট।